আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদের জন্য এত সুন্দর পৃথিবী তৈরি করলাম, এত সুন্দর নিয়ামত দিলাম, এত সুন্দর কিছু তোমাকে একটি বড়ি দিলাম। তার মধ্যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার হাবিবুল্লাহ। কদ জাকুম মিনাল্লাহি, নিশ্চয় ও বান্দা কারো পক্ষে থেকে নয়, দুনিয়ার কোন রাজা বাদশার পক্ষে থেকে নয়, আমি আল্লাহর জাত পাকের পক্ষ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ পাঠাইলাম মাবুত্রে, আপনি কি পাঠাইলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও বান্দা, আমি তোমাদের জন্য আমি রাসূলকে তোমাদের জন্য পাঠাইলাম নূর পাঠাইলাম। আর পক্ষান্তরে আমি আল্লাহ নূরের পাশাপাশি তোমাদের জন্য কালামে মাজিদ দিয়েছি। আয় আল্লাহ তাআলা, আপনি নূর কেন দিলেন আমাদের জন্য, কালামে মাজিদ কেন পাঠাইলেন, সেটার মহত্ব তো আমরা বুঝলাম না। আল্লাহ বলেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহ, পৃথিবীর জমিনে শয়তানের দুকাই পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, বাতিল ফেরকাদের আক্রমণে, বাতিল ফেরকাদের কথা শুনে আমার আশিকে রাসূল বান্দারা নিজের ঈমান নষ্ট হয়ে যাবে, তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এমন একটি সময় আসবে, এক এক জবান থেকে এক এক বাণী শুনবে, এক এক কথা শুনবে, আমার সাধারণ বান্দারা কোন রাস্তায় যাবে হাহাকার করবে। আমি আল্লাহ সেই জন্য আমি আল্লাহর জাত পাকের নূর থেকে ও বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রাহমাতুল লিল আলামিন পাঠাইছি। আল্লাহ আপনি নবীকে কেন পাঠাইলেন, কুরআন কেন আমাদেরকে দান করলেন? আল্লাহ বলেন, ইয়াহদি বিহি মান ইত্তাবা রিদওয়ানাহ, আমার বান্দারা যখন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাবে, মিলাদুন নবীর থেকে যখন দূরে সরে যাবে, নামাজ থেকে যখন দূরে সরে যাবে, ঈদ মিলাদুন নবীর জুলুস থেকে যখন তারা দূরে সরে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হেদায়েত করার জন্য, তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূল তো পাঠাইলাম। এই নবী রাসূলের শুভ আগমন হয়েছে, এত সুন্দর হয়েছে, আমার রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করার কারণে। এত সুন্দর করে আল্লাহ নবী পাঠাইলেন, এত সুন্দর করে কোরআন দিলেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ আমরা কখন পথভ্রষ্ট হবে না? আল্লাহ বলেন, বান্দা আমি রাসূল তোমাকে দান করলাম, তোমাদেরকে দান করলাম, আমি রাসূলের কথা মতো তোমাদের জীবনকে তোমরা সাজাও। তোমরা যদি আমি রাসূলের কথা মতো তোমাদের জীবনকে সাজাও, তার পাশাপাশি কালামুল্লাহর আইনকে যদি সমাজে, রাষ্ট্রে, পারিবারিক জীবনে যদি তোমাদের কোরআনের আইনকে যদি প্রচলন করে দাও, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। নূর অর্থ হলো আলো, আলো যেখানে অন্ধকার সেখানে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক যেখানে থাকবে বাতিল সেখানে থাকবে, ঠিক কিনা ভাইরা? আলো যেখানে অন্ধকার সেখানে জাহেলিয়াতের যুগে আমার আল্লাহ আমার প্যারা নবীকে মক্কায় মুকাররমার জমিনের মধ্যে যখন পাঠাইলেন, নারী সমাজের কোনো তাদের অধিকার ছিল না, ঠিক কিনা? আল্লাহর রাসূল যেই দিন কদম মুবারক রেখেছিলেন পৃথিবীর জমিনে, সেই দিন সমস্ত নারীরা হয়ে গেল সমাজের মধ্যে অনেক আদরের। একটু যদি চিন্তা করলে আমরা দেখা যাবে
কন্যা সন্তান বাবার কাছে অনেক প্রিয়, ঠিক কিনা? সন্তানের চাইতেও কন্যা সন্তানদেরকে বাবারা বেশি ভালোবাসে, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ বলেন আমি আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসবো তাদেরকে কন্যা সন্তান দান করব, কন্যা সন্তান দান করব। আল্লাহ কেন আপনি কন্যা সন্তান দান করবেন, মেয়ে কেন দান করবেন? পুরুষ দিলে তো হয়ে যায়, কন্যার পিছনে তো মেয়ের পিছনে তো অনেক টাকা ব্যয় হয়ে যাবে। আমি তো গরিব, আমি অসহায় মিসকিন, এত টাকা পাবো কোথায়? আল্লাহ বলেন ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। বান্দা তোমরা যে গরিব গরিব বলো, সর্বশ্রেষ্ঠ ধনী হলাম আমি আল্লাহ, তোমরা সকলেই হলো আমি আল্লাহর কাছে ফকির। ও বান্দা চিন্তা করার কারণ নাই, ফকিরের মাঝে নিয়ামত রয়েছে, গরিবের মাঝে নিয়ামত রয়েছে, গরিবের মাঝে নিয়ামত রয়েছে। আল্লাহ বলেন আমি কোনো বান্দাকে যদি একটি কন্যা সন্তান দান করি, ওই কন্যা সন্তানকে যখন ছোটবেলা থেকে লালন পালন করে বিবাহর উপযুক্ত হয়েছে, শান্তি মোতাবেক, সুন্দর মোতাবেক, ইসলামিক সিস্টেম মোতাবেক একজন ফরহেজগার নেককার ছেলের কাছে যখন তুলে দেবে, আল্লাহ নবী আলান দিলেন উম্মত চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার জন্য আমার আল্লাহ জান্নাত নির্ধারণ করে রেখেছেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, একজন বাবাকে একজন কন্যা সন্তান দান করলে একটি জান্নাত, আর যদি অপর দিকে দুটি বা তিনটি পাঁচটি বা যে ভাবে দেয়, এই বাবু যদি ধারাবাহিকভাবে যদি আল্লাহ কন্যা সন্তান দান করে, আল্লাহ নবী বলেন যার কাছে তিনটি কন্যা সন্তান রয়েছে, তিনটি মেয়ে রয়েছে, ওই মেয়েকে যদি ইসলামী শরীয়ত মোতাবেক লালন পালন করে বিবাহ শাদী সম্পাদন করে, আল্লাহ নবী বলেন উম্মতরে পৃথিবীর জমিনে তোমাদের জন্য আমি এলান করে গেলাম কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমি রাসূলের আইনকে যখন তোমরা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করলা, ওই বাস্তবায়নের বিনিময়ে আমার আল্লাহ তোমার মেয়ের বিনিময়ে তিনটি জান্নাত দান করবে। আরো জোরে বলি না? তাহলে কন্যা সন্তান দেওয়া রহমত কিনা? রহমত কিনা? সেজন্য প্রিয় ভাইরা, মুরব্বীরা মনে রাখবেন, কন্যা সন্তান যদি জন্ম লাভ করে মনকে ছোট করবেন না, মনকে ছোট করবেন না, চিন্তায় পড়ে যাবেন না। ওই কন্যা সন্তানকে যদি আমরা যথাযথভাবে সম্মান করতে পারি, যথাযথভাবে যদি গাইডলাইন করতে পারি, কিয়ামতের ময়দানে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন করে অবহেলিত নারী জাত যারা ছিল, অবহেলিত নির্যাতিত যে সমস্ত মা বোনরা ছিল, ওই সমস্ত মা বোনদেরকে সমাজের মধ্যে অধিকার লাভ করার জন্য সুযোগটুকু দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন হুকুম, বাস্তবায়ন করেছেন কে? আল্লাহর নবী। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। বাস্তবায়ন করেছেন কে? আল্লাহর নবী। বাস্তবায়ন করেছেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেন উম্মত চিন্তা করার কারণ নাই, আসমানের জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কোন নবী রাসূল আমার আল্লাহ পাঠাবেন না। আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। উম্মত চিন্তা করিও না, তোমার নবীকে শ্রেষ্ঠ নবী হিসাবে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। উম্মত শুনো, তোমার নবীর নূর কেমন। এমন একটি জমানা আসবে, এমন একটি সময় আসবে, অথচ আমি নবীর উপর কলমা শরীফ আদায় করবে, আমি রাসূলকে যে কুরআনুল কারীম দান করে দিয়েছেন সে কুরআন তিলাওয়াত করবে, যেই নবীর মিম্বর খুতবা দিতেন সেই মিম্বরে দাঁড়ায় আলেমরা খুতবা দিবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, সমাজ থাকবে। অথচ দুঃখের বিষয় হলেও সত্য, কিছু এমন কিছু নামদারি মুসলমান আছে তারা অথচ নবীর উম্মত দাবি করে নবীর শানে বেয়াদবি করতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? এরকম সমাজে আছে না নাই? সেজন্য
আমার নবী বলেন, উম্মত তোমার নবী পাকের নূর কেমন জানোনি? কেউ বলবে তোমার নবী মাটির তৈরি, কেউ বলবে তোমার নবী নূরের তৈরি। আল্লাহ কালামে মজিদ দিয়ে সরাসরি জানিয়ে দিলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, হাবিব রে, আপনার আশিকে রাসূলদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, জানিয়ে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা। ও জগতের বন্ধুরা, ও উম্মতরা, তোমরা শুনে রাখো, আমি হলাম তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ। আল্লাহ বলেন, ওইদিকে নূর, নূর কেমনে মানুষের কাছে আসবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর জবানে আলান দিয়ে রাখলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তবে হ্যাঁ, আমি রাসূল তোমাদের মতো মানুষ, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি রাসূলের কাছে ওহী নাজিল হয়, তোমাদের কাছে ওহী নাজিল হয় না। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তাফসীর কারকের মধ্যে অন্যতম তাফসীর কারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জগতের বন্ধু তোমরা শুনে রাখো, আমার রাসূল যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা, আমি তোমাদের মতো মানুষ। আমার মুফাসসিরিনে কেরামরা বলেন, আমার রাসূল পাকের 3টি সূরত রয়েছে। কয় সূরত? 3 সূরত। আমাদের কয় সূরত বলেন না? আমাদের কয় সূরত? আমার নবী পাকের কয় সূরত? এখন আমার নবী কি আমাদের মতো নবী নাকি নবীর মতো? আমাদের মতো বললে ঈমান থাকবে? বলেন না, আমাদের মতো বললে ঈমান থাকবে? ঈমান যাব কোথায়? চলে যাবে। তাদের স্থান কোথায় হবে? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আখিরি জামানায় আপনার উম্মতের মধ্যে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, 72 ফিরকা যাবে জাহান্নামে, জাহান্নামে। ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ, ইল্লা ওয়াহিদ ইলাল জান্নাহ। এক ফিরকা যাবে জান্নাতে, এক ফিরকা যাবে জান্নাতে। ও মদিনার রাসূল রে, একটিবার বলি দেন না, সেই জান্নাতি দলের নামটুকুন কি? আল্লাহ নবীর কাছে যখন সে প্রশ্ন করলেন, আল্লাহ নবী বললেন, উম্মত রে, চিন্তা করিও না, চিন্তা করিও না, সেই দলের নাম হলো জানালে বলি মসজিদে বসে বসে 10 দিন ব্যাপী মিলাদুন নবী মাহফিল করেছিলেন, কষ্ট করে সাজাইনো, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কথা দিয়েছেন, বার্তা দিয়েছেন, সহযোগিতা করেছেন, আলেম উলামাদেরকে মহব্বত করেছেন। ও উম্মত শুনে রাখো, সাহাবায়ে কেরাম শুনে রাখো, তারা হলো মানা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি রাসূল থাকবে, যে দলের মধ্যে আমি আমার সাহাবায়ে কেরাম থাকবে, যে দলের মধ্যে তাবিঈন তবে তাবিঈন থাকবে, যে দলের মধ্যে আল্লাহর আউলিয়ায়ে কেরামরা থাকবে, যে দলের মধ্যে আল্লাহর রাসূল থাকবে, যে দলের মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা থাকবে। আজকের একটি কথা বলে যায় আপনাদেরকে, বাংলার জমিনে আশিকে রাসূল, আওলাদে রাসূল আল্লামা সাবের শাহ কেবলা আমাদের বাংলাদেশে আগমন করেছেন। আওলাদে রাসূলের জবান দেখলে, আওলাদে রাসূলের চেহারা মুবারকা দেখলে, আমার নবী পাকের মিলাদ মুস্তাফায় জশ্ন জুলুসে উপস্থিত হলে, শরীক শামিল হলে, জুলুস যদি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে যদি আমরা বাহির হই, আমাদের গুনাহ মাফ হবে কিনা? হবে না? হবে কিনা?
গুনাহ মাফ করে দেওয়ার মালিক কে? মিলাদের হুকুম দিয়েছেন কে? মানব কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এত নিয়ামত দিলাম, সর্বোচ্চ নিয়ামতের মধ্যে ফাল্লাফাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার রাসূল পাক যে যারা পায়ে খুশি আনন্দ উল্লাস করেছে, এই যে মিলাদুন নবীর মাহফিল সাজাইছে, জশ্ন জুলুসের মধ্যে শরীক শামিল হয়েছে। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরি জামানায় আপনার উম্মতের মধ্যে আপনাকে দেখবে না, সাহাবায়ে কেরামকে দেখবে না, তাবিঈনকে দেখবে না, তবে তাবিঈনকে দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিকরা আপনার আইনকে কিভাবে বাস্তবায়ন করবে? আল্লাহর নবী বলেন, উম্মতেরে শুনে রাখো, আমি যদিও বা জাহিরি ভাবে গায়ে পেয়েছি, বাতিনি ভাবে আমার ইশকে রাসূল যাদের অন্তরে রয়েছে, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। আমি রাসূল, আমার আশিক দুইজন যেখানে উপস্থিত থাকবে, আমি রাসূল তৃতীয় ব্যক্তি হিসাবে সেখানে উপস্থিত থাকব। আমার রাসূল যেখানে উপস্থিত থাকবে, আমার আল্লাহ সেখানে উপস্থিত থাকবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো উত্তর পাই নাই। ও সাহাবায়ে কেরাম, কি প্রশ্ন করলা তোমরা? আবার বলো। আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে তারা কিভাবে ভালোবাসবে? আল্লাহর নবী বলে দিলেন, যুগে যুগে আমার আওলাদের রাসূল পৃথিবীর জমিনে জারি থাকবে। যারা আওলাদের রাসূলের দামান ধরবে, যারা আওলাদের রাসূলের মিলাদে যাবে, যারা আওলাদের রাসূলের জশ্নে জুলুসের মধ্যে যাবে, আল্লাহর নবী বলেন, আমি রাসূলকে না দেখলেও কি হয়েছে, আমার আওলাদ যখন দেখবে, আমার আওলাদকে যখন ভালোবাসবে, আমি মদিনার রাসূল ঘোষণা দিলাম, ওই ব্যক্তির বাঙ্গা কুটিরে আমি মুস্তাফা গুমর মধ্যে উপস্থিত হয়ে যাব। ও বন্ধু, তোমরা শুনে রাখো ভালো করে, তোমার নবীর নূর কেন সাধারণ কোনো নূর দিয়ে সৃষ্টি করা হয় নাই, সাধারণ কোনো রাজা বাদশার নূর দিয়ে সৃষ্টি করা হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরকে কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহর নবী বললেন, উম্মতরে, শুধু তোমার নবীর নূর নয়, তোমার নবী পাকের নূর থেকে সমস্ত কুল কায়নাতের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টিটুকুন তোমার রাসূল নূর পাক থেকে সৃষ্টি করেছে। আর একটু যদি গভীরে যাই, পৃথিবীর সর্বস জায়গার মধ্যে, পৃথিবীর একেবারে শেষ সময়ের একেবারে লাস্ট বর্ডারের মধ্যে যখন আমরা দেখতে পাই গাছপালা আছে কিনা, বলেন গাছপালা আছে কিনা? গাছপালার পাতা কিরকম বলেন না? গাছপালার পাতা কিরকম? সবুজ। কত চমৎকার আমার আলা হযরতে কৌল বাইর করছেন, কত চমৎকার ভাষায় বলেন, ও বন্ধু শুনে রাখো, পৃথিবীর সব কানাচে গাছের পাতা হলো সবুজ। আরেকটিবার নজর দাও না, মদিনায় মুনাওয়ারার সবজ গম্বুজ শরীফের রং কেমন? আল্লাহ বলেন, বান্দারে, আমি রাসূল পাকের সবজ গম্বুজ দিয়ে তোমাদের কুল কায়নাতকে বেষ্টনী করে রেখে দিয়েছি। সেই জন্য মসজিদের প্রথম অক্ষর কি? মিম। মসজিদের প্রথম অক্ষর কি? মক্কার প্রথম অক্ষর কি? মদিনার প্রথম অক্ষর কি? সুবহানাল্লাহ। মায়ের প্রথম অক্ষর কি? মিম। সেই জন্য কালামে মাজিদ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি
ইবাদত করবা, ঠিক আছে ঠিক আছে, তার পাশাপাশি তোমার বৃদ্ধ মা এবং বাবার যখন সেবা করবা, সেবা করার কারণে যখন তোমার মা যখন হাত তুলবে, আল্লাহ আমার সন্তানের অভাব রয়েছে, আমার সন্তান অসুস্থ, এইভাবে যখন দোয়া করবে, খোদার কসম করে বলে আর আজিমে যে পর্দাটুকুন থাকে, মা যখন এভাবে হাত তুলে দোয়া করে, বাবা যখন এভাবে হাত তুলে দোয়া করে, আল্লাহ বলেন বান্দারে, তোমার মা যখন তোমার পক্ষে উকিল বনেছে, তোমার বাবা যখন তোমার পক্ষে উকিল বনেছে, আমি আল্লাহ কিভাবে থাকবো, কিভাবে থাকবো, কিভাবে থাকবো। বান্দা তোমার যা চাওয়ার চাই নাও, তোমার মা যখন তোমার জন্য গ্যারান্টেড হয়েছে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম, মিলাদুন নবী করলাম, নামাজ পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, অপর দিকে মা বাবার মনে কষ্ট দিলাম, হবে? হবে না। সব কিছু করবো, তার পাশাপাশি মা বাবার খেদমত রাখবো। তার নাম হলো কদ আফলাহাল মুমিনুন, সাকসেস মুমেন, সাকসেস মুমেন। আল্লাহ নবী বলেন, উম্মতরে তোমরা যখন আখিরি জামানায় পতিত হবা, একদল বলবে তোমার নবীর নূর হলো নূর, তোমার নবীকে নূর দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর একদল বলবে তোমার নবী নূরের তৈরি নাই। তাহলে আমার নবীর কয় সূরত? আমার নবীর কয় সূরত? তিন সূরত দুনিয়ার জগনে যখন আসলেন, বশরীয় সূরত পদার্পণ করলেন, মানুষের সামনে গেলেন, মানুষের সূরত আকৃতি ধারণ করলেন। দ্বিতীয় সূরত হলো আল্লাহর নবী যখন আরশ আজিমে যখন রওনা দিলেন, এইভাবে যখন রওনা দিতে দিতে যখন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? আল্লাহর নবী যখন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে দ্বিতীয় সূরত দান করলেন। দান করার মালিক কে? আল্লাহ যদি দান করে পৃথিবীর কোনো ক্ষমতা আছে? সেই জন্য দ্বিতীয় সূরত হলো মালাইকা সূরত। আল্লাহর নবী যখন আসমানে গেলেন, ফেরেশতাদের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, সাথে সাথে আল্লাহর নবীকে সেই ক্ষমতাটুকু দিলেন। আসমান জমিন লৌহ কলম আরশ আজিম যখন শেষ করে, সর্বশেষ যখন লামকান খুদার সাথে যখন সাক্ষাতে গেলেন, আল্লাহ বলেন, ও হাবিব রে, আপনার জন্য এত সুন্দর পৃথিবী বানাইলাম, জান্নাত বানাইলাম, জান্নাত বানাইলাম, বান্দা ফাটাইলাম, এত নিয়ামত দান করলাম। সমস্ত নিয়ামত থেকে আমি আল্লাহ যখন আপনাকে হাবিব হিসাবে দাওয়াত দিয়েছি, বন্ধু হিসাবে দাওয়াত দিয়েছি, আপনার মালাইকার নূর নিয়ে তো আমি আল্লাহর জাত পাকের নূরের সামনে দাঁড়াতে পারবেন না। আল্লাহর সাথে সাথে আমার মাহবুব নবীকে আল্লাহ পাকের জাত নূর পাক দান করলেন। তাহলে আমার নবীর কয় সূরত পাইলেন? তিন সূরত। এক নম্বর হলো পৃথিবীর জগতের সূরত, মানুষের সূরত। দ্বিতীয় নম্বর সূরত হলো আসমানে ফেরেশতাদের সূরত। তৃতীয় নম্বর সূরত হলো লামকানের খুদার সাথে আল্লাহর কোনো আকার নয়, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো দৌলত নাই। আল্লাহ আপনি কে? আল্লাহ আপনি কে? আল্লাহ বলেন, আমি আল্লাহর শান, আমি আল্লাহ। আমার আল্লাহর শান বুঝবে শুধু আমার মাহবুব ছাড়া পৃথিবীতে কেউ বুঝবে না। আল্লাহ পৃথিবীতে যদি কেউ না বুঝতে, কিভাবে আপনার শান মান গাইবে? আল্লাহ বলেন, আমি কিয়ামত কায়েম করব, কিয়ামত কায়েম করব। 1 লক্ষ নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠাবো। পাঠানোর পরে সকলের উম্মত থাকবে, আমার মাহবুব নবীর উম্মত থাকবে। সে যখন মসজিদের কিয়ামতের ময়দানে যখন আল্লাহ যখন কায়েম করবে, জনসভা হবে, জনসভার মধ্যে সমস্ত নবীরা, সমস্ত উম্মতরা, সমস্ত সৃষ্টিরা ইয়া নফসি করতে থাকবে। আমার নবী পাক তখন থাকবেন মাকামে মাহমুদে আসীন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ কি? আল্লাহর নবী বলেন, এত প্রশংসিত স্থান, এত প্রশংসিত স্থান। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই প্রশংসিত স্থানে কি করবেন? কি করবেন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ যখন করলেন, আমার নবী 2 চক্ষু মুবারক পানি ছেড়ে দিলেন। সাহাবারে, আমার নবী বললেন, ও সাহাবা, এমন কিছু উম্মত থাকবে, আমি রাসূলের নামদারি মুসলমান, আমার রাসূলের নামদারি উম্মত, তারা অথচ বাহিরে আমার রাসূলের গুণগান গাইবে, অন্তরের মধ্যে তাদের মুনাফিকি থাকবে। এরকম আছে না নাই? ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে
জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি রাসূল অন্য কোথাও না গিয়া মাকামে মাহমুদে সিজদায় পড়ে বলে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সেজন্য আসুন আবার আমার রাসূল পাকের নূর কেমন, নূরে যদি একটু যাই দাকায়েকুল হাকায়েক কিতাবের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি নোট করেছেন। এই হাদিসে মুবারাকার মধ্যে এই ঘটনাটুকু রয়েছে। আমার রাসূল পাকের নূর থেকে আল্লাহ কি সৃষ্টি করলেন। সুম্মা খালাকা নূরা মুহাম্মাদিন মিন নূরিন দুররাতিন বাইদা। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আলোকময় উজ্জ্বল পর্দার মধ্যে, আলোকময় উজ্জ্বল পর্দার মধ্যে, সাধারণ কোনো নূর দিয়ে নয়। বাইদা মাতালু কামাতালিত তাউসি। আমার রাসূল পাকের নূরের আকৃতি কেমন? আল্লাহর নবী বলেন যাহার আকৃতি হইল ময়ূরের আকৃতির ন্যায়। সুবহানাল্লাহ। ফাঁকিদের মধ্যে সৃষ্টিকুলের যে সমস্ত ফাঁকি আছে, ফাঁকিদের মধ্যে ময়ূরের ছানা দেখলে, ময়ূরের নাচ দেখলে, ময়ূরের চলা দেখলে আদর লাগে কিনা, ভালো লাগে কিনা, সুন্দর আছে কিনা? সেই জন্য আমার আল্লাহ বলেন আমার মাহবুব নবীর নূরকে আমি আল্লাহ ময়ূর এর আকৃতিতে সৃষ্টি করেছি। আল্লাহ নবী আর বলেন ওয়াদাউ আলা তিলকা শাজারা, ওই নূরে পাককে আল্লাহ এমন একটি বৃক্ষের উপরে বসাইলেন, এমন একটি বৃক্ষর উপরে সে জাতে পাকের নূরকে বসালেন। সেই জাতে পাকের বৃক্ষের কোন বৃক্ষের মধ্যে বসাইলেন? কেন বসাইলেন? ফাসাব্বাহা আলাইহা, ফাসাব্বাহা আলাইহা মিকদার ৭০ আলফা সানাতিন। সুবহানাল্লাহ বলেন না। ওই জাতে পাকের নূরকে একিনের নামক বৃক্ষের উপর আল্লাহ বসাইছেন। আমরা যে সুবহানাল্লাহ বলেন, এখন বলেন না আপনারা সুবহানাল্লাহ বলছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন না আলোচনার মাঝে মাঝে, তখন ওই সুবহানাল্লাহ কোন স্থান থেকে সৃষ্টি হয়েছেন শুনেন। আল্লাহ যখন আল্লাহ নবীর জাত পাকের নূরকে একিনের বৃক্ষের উপর পদার্পণ করলেন, একিনের বৃক্ষের উপর পদার্পণ করার পরে আল্লাহ নবী 1 বছর নয়, 200 বছর নয়, এমনকি ৭০,০০০ বছর আল্লাহর উপর প্রশংসার তাসবিহ আদায় করেছেন। এখন তাসবিহ পড়া দরকার আছে কিনা? এখন তাসবিহ যদি পড়ি কেউ যদি ফতোয়া লাগায় সুবহানাল্লাহ কোথায় পাইলেন, আলহামদুলিল্লাহ কোথায় পাইলেন? এখন আমার মতো সাধারণ মোল্লার কথা শুনবেন নাকি লা ইলাহা ইল্লাল্লাহর কথা শুনবেন? কার কথা শুনবেন? ওই ময়ূরকে আল্লাহ নবীর জাত পাকের নূরকে একিনের বৃক্ষের উপর আল্লাহ সরাসরি কুদরতে হাতে রাখলেন। রাখার পরে আল্লাহ নবীর সেই নূরে পাকের জাতটুকুন 1 বছর নয়, 2 বছর নয়, প্রায় ৭০,০০০ বছর আল্লাহর তাসবিহ আদায় করলেন, ইবাদত বন্দেগী করলেন। তারপরে যখন আসলেন সুম্মা খালাকা মিরআতাল হায়াই, আল্লাহ লজ্জার আয়না সৃষ্টি করেছেন। তারপরে লজ্জার আয়না সৃষ্টি করেছেন। একটু হাদিসে পাকের দিকে যাই না, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। যার কাছে হায়া নাই তার কাছে ঈমান নাই। এমন কিছু মুসলমান থাকবেন বাবার সামনে বেয়াদবি করবে, বড় ভাইয়ের সামনে বেয়াদবি করবে। আল্লাহ নবী বলেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ফালাইসা মিন্না, সেই ব্যক্তি আমি রাসূলের উম্মত নয়, উম্মত নয়। আল্লাহ নবী ঘোষণা দিলেন উম্মত নয়। একটিবার চিন্তা করেন ভাইয়ারা, একটিবার চিন্তা করেন, নিজের বিবেককে নাড়া দেন, নিজের বিবেককে নাড়া দেন। ৭০ বছর, ৬০ বছর, ৮০ বছর হায়াতে জিন্দাগির মধ্যে আমার বড় ভাইকে সম্মান করলাম না, বাবাকে সম্মান করলাম না, মুরব্বীদেরকে সম্মান করলাম না। আল্লাহ নবী বলেন ওই সমস্ত উম্মত আমি রাসূলের উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এখন বড়দেরকে সম্মান করা দরকার আছে না নাই? আমি অত আনন্দিত আপনাদের মসজিদে দায়িত্ব পাওয়ার পর থেকে আমার যুবক ভাইয়েরা এই মিলাদের জন্য নামাজের মুখী হয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি না? আরো সুসংবাদ,
এই মিলাদুন নবীর যখন আমাকে আসগর ভাই প্রস্তাব নিলেন, আসগর ভাই প্রস্তাব দেওয়ার সাথে সাথে আমি গ্রহণ করেছি। গ্রহণ করার পরে এই মিলাদ থেকে আমি সাকসেস হই একটি কারণে আমি সকলের সামনে বলেছিলাম, বাইরে মিলাদ করেছেন ঠিক আছে, নামাজ পড়েছেন ঠিক আছে, আপনার এই চেহারার মধ্যে আমার মুস্তাফার সুন্নত দেখতে পেয়ে টেনশনে পড়ে গিয়েছেন, মেয়ে দেবে না টেনশনে পড়ে গিয়েছেন। না না, আপনি যখন রাসূলুল্লাহর প্রেমে পড়ে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, ওই দাড়ির মধ্যে যত দাড়ি আছে প্রতিটি দাড়ির পিছনে 70 জন ফেরেশতা সুবহানাল্লাহ, যে কিনের মধ্যে কিন বিক্কের মধ্যে আল্লাহর পাকের নূরে জাতের আল্লাহর হাবিবের নূর মুবারক পদার্পণ করেছিলেন। পদার্পণ করতে গিয়ে পদার্পণ করার পরে 1 বছর নয় 2 বছর নয়, প্রায় 70,000 বছর কি জিকির করেছেন, কোন জিকির করেছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে যখন আপনার নূরানি জগতের ফেরেশতা আপনার দাড়ির মধ্যে জিকির করতে থাকবে, খোদার কসম করে বলে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেই দিন আপনার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, যেই দিন মালাকুল মউত উপস্থিত হয়ে যাবে, যেই দিন আমি হাটিয়ার মধ্যে উঠে যাব, আপনার মুখ যখন দাঁড়িয়ে থাকবে, আমার মুস্তাফার সেই সুন্নতের বিনিময়ে আপনার চেহারাটুকু নূরে নূরে করে দিবে। আসুন, সময় একেবারে স্বল্প, সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ বলেন তুম্মা খালাকা মিরআতাল হায়াই, আল্লাহর নবী যখন আমার বন্ধু যখন 70,000 বছর ইবাদত বন্দেগী করতে লাগলেন, আমি আল্লাহ কি করলাম? লজ্জার আয়না সৃষ্টি করলাম। সেই জন্য আমার নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হলো ঈমানের অঙ্গ। যার মধ্যে হায়া নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই, যার মধ্যে সম্মান নাই যার মধ্যে সম্মান নাই তার মধ্যে ঈমান নাই। সুতরাং এই আয়াতে পাক থেকে, এই হাদিসে পাক থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে আমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে, আমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল। হায়া যদি থাকতে হয়, হায়া যদি আমরা রাখি, ঈমানকে যদি মজবুত রাখতে চাই, তাহলে হায়া দরকার আছে না নাই? আসুন আবার আরেকটু সামনে যাই। ফাওয়াদা কুবালাতাহু, তারপর সেই হায়ার আয়নার প্রতি ময়ূরটি দৃষ্টি দিল। ওই হায়ার যে আয়না সৃষ্টি করলেন, ওই আয়নার প্রতি আল্লাহর প্যারা রাসূল, আল্লাহর মাহবুব নবী, আশিকে রাসূল আল্লাহর নবী দৃষ্টি দিলেন। দৃষ্টি দেওয়ার পরে ফালাম্মা নাযারা আত-তাউসু ফিহা রাআ সূরাতাহু আহসানা সূরাতি, তখন সে আল্লাহর নবী তার সুন্দর আকৃতি, শরীরের মনোরম গঠন প্রকৃতি অবলোকন করলেন। আল্লাহর নবী এত সুন্দর চেহারা, আল্লাহর নবী এত সুন্দর বডি দেখে আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর বডি আল্লাহ আমাকে দান করলেন, আল্লাহ আমাকে দান করলেন। সামনে যাই। ওয়াজাইয়ানা হাইহাইন ফাস্তাহইয়া মিন সূরাতিহি, আর আল্লাহর নবীর সূরতের উপর খুবই লজ্জিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর এত সুন্দর সূরত দেখে আল্লাহর নবী নিজে নিজে লজ্জিত বোধ করলেন। এগুলো ঘটনা চলছে কোথায়? আসমান জমিন লৌহ কলম, কোন নবী কোন উম্মত কোন কিছু সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ বলেন না? তখন সেই খেলা চলতেছে, যে আলোচনা বুঝতে হবে আপনাদের। দুনিয়া সৃষ্টি করার পর নয়, আদম পর্যন্ত, বাবা আদমকে পর্যন্ত সৃষ্টি করে নাই, দুনিয়া সৃষ্টি করা আল্লাহ মনস্থ করে নাই, তখনের ঘটনাগুলো বলছি আপনাদেরকে। আসুন, তারপর আল্লাহর নবীর সূরত দেখে আল্লাহর নবী লজ্জিত হয়ে গেলেন। তারপর ফাসাজাদা খামসা মাররাতিন ফাসার, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যে 5 ওয়াক্তে 5 বার সিজদা দাও, সিজদা কোথায়? বলেন না, সিজদা কোথায়? যে মন্দিরে নাকি মসজিদে? মন্দিরে নাকি মসজিদে? এখন কতগুলো মোল্লা বাহির হয়েছে, মন্দিরে পাহারা দিচ্ছে, ওই দিকে আল্লাহর নবীর মাজারে আক্রমণ করছে। ঠিক না? আওয়াজ দিয়ে বলেন না। অথচ বেদুর্মীদেরকে তোমরা পাহারা দিচ্ছ। হ্যাঁ হ্যাঁ,
আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। যার যার ধর্ম সে পালন করবে। আল্লাহর নবী বলেন, যুদ্ধের ময়দানে যদি শিশু বাচ্চা থাকে, শিশু বাচ্চা যদি তোমাকে আক্রমণ করে, যদি বৃদ্ধ মহিলা থাকে তোমাকে যদি আক্রমণ করে, তারপরেও তুমি আক্রমণ করবে না, কারণ তাদের বুঝ নাই, তাদের জ্ঞান নাই, তারা অসহায় হয়ে গিয়েছে। অথচ আমরা মুসলমান, গায়ে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, গায়ে টুপি, আমাদের সব কিছু রয়েছে, নবীর আশেক বলি, ওইদিকে মন্দির পাহারা দিচ্ছি, অপরদিকে আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছি। সেজন্য কালামে মাজিদে বলেন 11তম পারা সূরা ইউনূস শরীফের 15 নম্বর পৃষ্ঠায় কত চমৎকার ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা বান্দা সাবধান হয়ে যাও, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় আমার বন্ধু যারা আছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, মুফাসসিরিনে কেরামরা বলেন, লা খাউফুন আইবামানা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন আইবামানা ফিল আখিরা, আখিরাতের মধ্যে আমার বান্দাদের, আমার আওলাদদের, আমার ওলিদের, আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। এখন আমরা ইসলাম পাইলাম, মা বাবা দাবি করলাম, মুসলমান দাবি করলাম, কোরআন পাইলাম, নামাজ পাইলাম, আজমা পাইলাম, কিয়াস পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, সব কিছু পাইলাম। এটা কি স্বাভাবিকভাবে পেয়েছি? আমরা কাদের মাধ্যমে এত সুন্দর মসজিদ পেয়েছি? আল্লাহর আউলিয়ায়ে কেরামের মাধ্যমে পেয়েছি। হ্যাঁ, আমরা যারা আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত আছি, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণকারী আমরা যারা আছি, আমরা বন্ড নয়। আর আকায়েদে আহলে সুন্নাত বন্ডকে কখনো প্রশ্রয় দেয় না। আমরা মাজার পূজারি নয়, আমরা মাজারকে জিয়ারতের স্থান বানিয়েছি। ঠিক কি না? আমরা আকায়েদে আহলে সুন্নাত, আমি কোনোর বাইরের প্রতি ইন্ডিকেট করে কথা বলছি না। আপনার মন চাইলে মানেন, মাজার জিয়ারত করেন, আপনার মন চাইলে মানেন না। আপনি আওলাদের রসুলের জুলুসে যান, আপনার মন চাইলে যান, আপনার মন না চাইলে না যান, কিন্তু আপনি আওলাদের পিছনে, আওলাদের রসুলের পিছনে আপনি বদনাম করবেন, জুলুস নিয়ে মন্তব্য করবেন, মনের ইচ্ছা মতো মন্তব্য করবেন, কমন করবেন। অথচ জুলুসের মাঠের মধ্যে সর্বশেষ রাসূল পাকের সানাহানি গাওয়ার পরে আমরা যে আল্লাহর নবীর ওই নূরে পাক যে সিজদাটুকুন ঝুঁকে পড়েছেন, যে 5 বার সিজদা আসলো, ওই সিজদাটুকুন আমার আল্লাহ যখন আল্লাহর রাসূলের নূরে আকৃতি করলেন, এখন লজ্জায় যখন পেয়ে গেলেন, আল্লাহর নবী লজ্জা পাওয়ার পরে সাথে সাথে আল্লাহর নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের লক্ষ্যে সিজদায় পড়ে গিয়েছেন। যে 5টি সিজদা দিয়েছেন, ফাসাজাদা 5 মাররাতিন ফাসারা, 5 বার সিজদায় ঝুঁকে পড়ে গিয়েছিলেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এত ভালো লেগেছে। ও হাবিব রে, বন্ধু রে, আপনি যখন এই দিনের মধ্যে 5টি বার আমি আল্লাহর কাছে ঝুঁকে পড়েছেন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য একটা রাস্তা নিয়েছি। আল্লাহ আমার উম্মতদেরকে কি রাস্তা দিয়েছেন, সেটার নাম হলো নামাজ। সেই জুলুসের মাঠে আমরা বিদআত করি না, আমরা শিরিক করি না, আমরা অন্যায় করি না, আমরা গালাগালি করি না, আমরা মুনাফিকি করি না। একেবারে জুলুস শেষে নামাজের মাধ্যমে, মুনাজাতের মাধ্যমে জুলুস সমাপ্ত করি। ঠিক কিনা? যারা শাসককে দেখবেন তারা দেখতে পেয়েছেন। আমি সকলকে মেসেজ দিতে চাই, ভাইয়েরা, বিরোধের কোনো কারণ নাই, হিংসার কোনো কারণ নাই। হিংসার মধ্যে শান্তি নাই, ভালোবাসার মধ্যে শান্তি। সুবহানাল্লাহ। ইসলাম অর্থ হলো শান্তি। আমরা শান্তির বাণী বাঁচাবো, আমি অন্য কারো নাম দিয়ে যাব না। আমাদের আকীদার মধ্যে কি আছে আপনারা একটু ঢুকেন, ভালোবাসা দিয়ে বুঝেন, কোরআন হাদিস পড়েন। একজন আমাকে কমেন্ট করেছে রাসূল পাকের মিলাদুন নবীর দলিল সম্পর্কে কোরআনে নাই, হাদিসে নাই, আজমাতে নাই, কিয়াসে নাই। আমি তাকে বললাম, ভাই নাই, কোথায় তুমি পেয়েছ? অথচ গোটা কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের উপর আমার আল্লাহ উৎসর্গ করে দিয়েছে। তাহলে আসুন
কয়বার সেজদা দিলেন আল্লাহর নবী? 5 বার সেজদা দিলেন। এই সেজদাটুকুন উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এখন সেই সেজদাটুকুন দেওয়া দরকার আছে না নাই? সেই সেজদাটুকুন দিয়ে লাভ আছে না নাই? নামাজ পড়লে মানুষের তকদির পরিবর্তন হয় কিনা? নামাজ পড়লে মানুষের হায়াত বাড়ে কিনা? নামাজ পড়লে মানুষের টেনশন দূর হয় কিনা? এখন যদি একটিবার যদি জরিপ চালায়, ও মুসলমান, মসজিদ ভরপুর হয়ে গিয়েছে, ফজরের নামাজ কয়জনে পড়েছেন? ব্যাগ ঠিক আছে একা হইতে লাগবে হতায় না। ফজরের নামাজ কয়জনে পড়লাম? মুসলমান, আশেকে রসুল, আশেকে রসুল। আর কতগুলো বন্ড আছে, নামদারি বন্ড, সুন্নি সুন্নি দাবি করে সেদেরকে যেখানে পান সেখানে জুতা দিয়ে পিটাবেন। মুখে নাই দাড়ি, নাই নামাজ, নাই দোয়া, নাই তসবিহ, নাই তাহলিল, নাই হজ, নাই জাকাত, নাই কোরআন তিলাওয়াত। মাজারের মধ্যে বসে বসে ছুরি লাগাইয়া একেবারে চুলে এত বড় বড় লাল কাপড় পরে বন্ডামি করে। এরকম আছে না নাই? এই সমস্ত বন্ড যারা আছে তাদেরকে যেখানে পান সেখানে জুতা দিয়ে পিটাবেন, ঠিক কিনা? আমরা কায়েদা আহলে সুন্নাত বন্ড নয়, আর আমরা বন্ডকে কখনো প্রশ্রয় দিই না। আল হক মুরুন, হক তিতা হকের কাছে থাকবো। জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যেখানে বাতিল সেখানে। আর আল্লাহর ওলির হক কার আল্লাহর ওলিরা ইমানদার মুমিনরা যেখানে থাকবে সেখানে বাতিলরা থাকবে, ঠিক কিনা? আর সেই বাতিলের কারণে যদি হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের মাজারে হামলা করা হয়, আমরা কি আঙ্গুল সুসুসে বসে থাকবো? একবার যদি গর্জন দিয়ে উঠি, হোসাইনি কারবালা, তোমাদের পিঠ বাঁচানোর জায়গা পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করুক। আর যে বিষয়ের উপর আলোচনা করা হয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে এই নূর পাকের জাত থেকে, আল্লাহর নবীর নূর থেকে কি কি পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন, চমৎকার সুন্দর আলোচনা আসে। ধারাবাহিকভাবে আমি পর্ব আলোচনা করব। বড় দুঃখ লাগে, আপনারা একেবারে মসজিদ ভরপুর হয়ে গিয়েছে, জায়গা নাই, একেবারে শেষ সময়। একেবারে কি সময়? শেষ সময়। একটু যদি আগে ভাগে আসেন আপনারা। আলোচনা কালকে রাত ঘুমাইছি, প্রায় 3টা 30 হয়ে গিয়েছে। এই আলোচনাটুকুন আপনাদের জন্য খুঁজতেছি, রেডি করতেছি, আপনাদেরকে কি উপহার দিব। তা আমি এত কষ্ট করতেছি আপনাদের জন্য, আপনারা আধা ঘন্টা সময় আমাকে দেন না, 30টা মিনিট আগে আসেন, আলোচনা শুনেন, বুঝেন, শিখেন না। একটা দিন কোরবানি দেন না আল্লাহর রাস্তায় ভাইয়েরা, তারপরে আপনি ব্যবসার খাতিরে চলে যান, কোনো বাধা নাই। এখন কিছু মুসল্লি দেখা যাবে, আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো, হুট চলে যাবে। আল্লাহর রাস্তা ভাইয়েরা, আপনারা আমার দুশ্মন নয়, আপনারা আমার খুব মহাব্বতী ভাই। আমি বেরিয়া মানুষ, আমি নিজের যে সম্পদ জমায় রাখি সেটা আমি চিন্তা করি না, আমার ব্যক্তিগত অভ্যাস। আমি আবার কোটিপতির ছেলেও নয়, মধ্যম ফ্যামিলির ছেলে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি ভালোবাসি। রসুল পাকের প্রেম যেখানে হয়, রসুল পাকের নাতে মুস্তাফা যখন টান দেয়, আমি নিজেকে স্থির রাখতে পারি না। আল্লাহ আমার একটা প্রেম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই প্রেমটুকু আমি আশা করব। অন্ততপক্ষে যে কয়টা দিন আমাদের মসজিদে মাহফিল হচ্ছে, আপনারা কাজটুকুন সমাপ্ত করে চেষ্টা করবেন। ব্যক্তিগত কাজ তো আছেই, আমি জানি আমার মুসল্লিদের মধ্যে সবাই ব্যবসায়িক ভাইয়েরা আসতে পারে না, মন চায় আসার কিন্তু আসতে পারে না, কিন্তু একটু চেষ্টা করবেন ভাইয়েরা, এটা আপনাদের নিয়ামত, আপনাদের জন্য উপহার দিয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আলোচনাটুকুন হয়েছে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।